সাম্প্রতিক সময়ে নানান ইস্যুতে বাংলাদেশ ভারত মুখোমুখি অবস্থান নিয়েছে। দুদেশের মধ্যেই চাপা ক্ষোভ চরম সীমায় পৌঁছেছে। এরই মধ্যে আবার আসাম বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে এমন মন্তব্য করে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকলে রাজ্যটির ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যদি আরও 10% বৃদ্ধি পায় তাহলে রাজ্যটি স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। তিনি আরও বলেন, বর্তমানে আসামের মোট জনসংখ্যা প্রায় 40%ই বাংলাদেশি বংশোদ্ভূত। গত 5 বছর ধরেই তিনি এ বিষয়টি নিয়ে সতর্ক করে আসছেন, কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই মন্তব্য এমন এক সময় এলো যখন সম্প্রতি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে তির্যক মন্তব্য করেন। তিনি বলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে ঢাকার উচিত উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে রাখার কৌশল নেয়া। যে বক্তব্যকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানান আসামের মুখ্যমন্ত্রী। হেমন্ত শর্মা বলেন, ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি ভারত সহ্য করবে না। তিনি দাবি করেন, ভারত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশের তরফ থেকে এ ধরনের বক্তব্য বাস্তবতা বিবর্জিত। বিশ্লেষকদের মতে এসব পাল্টাপাল্টি বক্তব্য ভারত বাংলাদেশ সীমান্ত রাজনীতি ও অভিবাসন ইস্যুকে আরও বিপজ্জনক করে তুলছে। এই মন্তব্য ঘিরে ভবিষ্যতে কূটনৈতিক প্রতিক্রিয়া কি হয় সেটাই এখন দেখার বিষয়। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।